দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ভোরেই শামিল হন অনেকেই। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্যের যারা স্বপ্ন দেখেন, এই জনস্রোত তাদের। কখনো প্রেম, কখনো দ্রোহ, আবার কখনো আধ্যাত্মিক গানে কবিতায় সিদ্ধহস্ত কবি নজরুলের প্রভাব একালেও সমান প্রাসঙ্গিক। শ্রদ্ধা জানাতে এসে সেসব কথার অনুরণন কবিভক্তদের। মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন, মানুষের মুক্তির জন্য কারাগারে গিয়েছেন। সারা বিশ্বে যেভাবে যুদ্ধ, অশান্তি লেগে আছে, নজরুল কিন্তু সবসময় এটার বিপক্ষে ছিলেন। শ্রদ্ধা নিবেদন করতে আসেন কবি পরিবারের সদস্যরাও। পরে কবির নাতনি খিলখিল কাজীর আক্ষেপ, এতদিনেও কেন কবির জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হলো না। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। কেন হচ্ছে না সেটা আমি ঠিক জানি না। বড় দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসে নেতারাও শোনালেন সাম্যের বাণী। আওয়ামী লীগের বক্তব্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ করলেই নজরুলের চেতনা বাস্তবায়িত হবে। আর বিএনপির দাবি, অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে নজরুল তাদের আদর্শ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধিকার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, এই সংগ্রামের আমাদের প্রেরণার উৎস ছিলেন কবি নজরুল। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি, আমাদের যখন বিচার হয় তখন আমাদের স্মরণ করি, কারণ আমরা অন্য কোনো সামাজিক কারণে আমাদের বিচার করছে না, আমাদেরকে সাজা দিচ্ছে না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদেরকে সাজা দিচ্ছে। জাতীয় কবির জন্মদিন স্মরণ করিয়ে দেয় জাতপাতের ভেদাভেদ ভুলে সাম্য প্রতিষ্ঠায় কবির রচনার মর্মকথা। তাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।